আগামী প্রায় ২.৫ মাস লিওনেল মেসিকে মাঠে দেখা যাবে না। অর্থাৎ আর জানুয়ারি এর পরে মোস্ট প্রবাবলি তিনি মাঠে ফিরবেন। তো ইটস এ লং টাইম, অনেক লম্বা একটা সময়ের পরে ওনাকে আবার মাঠে দেখা যাবে। তো লিওনেল মেসি তো বর্তমানে তিনি সদ্য শেষ করলেন আর্জেন্টিনার হয়ে ২টা ম্যাচ। দুইটাই ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, ইম্পর্ট্যান্ট ম্যাচ। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ অবশ্যই ইম্পর্ট্যান্ট। এই দুইটা ম্যাচের সাথে সরাসরি ওয়ার্ল্ড কাপের সম্পর্ক। তো আর্জেন্টিনা বর্তমানে তো মানে ভালো অবস্থানেই আছে। লিওনেল মেসি এর মানে নেতৃত্বে আর্জেন্টিনা গত দুইটা ম্যাচে একটাতে হারলো, একটাতে জিতলো। তো দুইটা ম্যাচের মধ্যে 3 পয়েন্ট নিয়ে টেবিল টপেই অবস্থান করতেছে। তো পরবর্তী ম্যাচটা খেলতে নামবে টেবিল টপার হিসাবেই। আর লিওনেল মেসিকে গতকালকে একটা অ্যাডভার্টাইজমেন্টের একটা মানে ফটোশ্যুটে দেখা গেছে। তো অনেক ফ্রেশ অবস্থায় লাগতেছে। আর তিনি তো আহ, লম্বা একটা সময় পরে মাঠে ফিরবেন, যেইটা বলা যায় যে আহ, যারা খেলা দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে থাকে, এইটা তাদের জন্য অনেক একটা পীড়াদায়ক বিষয়। বর্তমান সময়ে যেই ফুটবলাররা আছেন, অনেকের তো যাদের বয়স হয়ে গেছে, যেমন 36+, 35+, এইরকম তো অনেকেই আছেন যাদেরকে মানে আমি যদি আমার কথা বলি, লম্বা একটা সময় থেকেই দেখে দেখে আসতেছি। তো এই প্লেয়ার্সগুলা মানে লম্বা একটা সময় মাঠে থাকবে না, কিংবা মানে এইটা কোনোভাবেই মানে যেহেতু লম্বা সময় একটানা দেখে দেখে একটা অভ্যাস হয়ে গেছে, এই জন্য মানে এইভাবে মাঠের বাইরে থাকাটা কোনোভাবেই মানে টলারেট করার মতো ওইভাবে হয় না। যদি উদাহরণ হিসাবে নেইমারের কথা বলি, নেইমার তো আহ, সে অনেক লম্বা একটা সময় ইউরোপে ছিল। বর্তমানে তার যে অবস্থা, তার ফুটবল সংক্রান্ত তার যে পরিস্থিতিটা, এইটা কোনোভাবেই ভালো যাইতেছে না। ফুটবল সমর্থকেরা আমার কাছে মনে হয় যে মানে এই বিষয়টা কোনোভাবেই মানে পছন্দ করতেছে না। একটা প্লেয়ার ইনজুরি এর কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকবে, সে মাঠ খেলার সাথে থাকতে পারবে না, এইটা তো আসলে সুন্দর বিষয় না। আর নেইমার তো বর্তমান সময়ে যে খুবই ধারাবাহিকভাবে তার সময়টা পার করতেছে, সেইটা হইতেছে না। অবশ্য ধারাবাহিকতা বললেও এখানে ভুল হবে, তার তো মাঠে নামাই ওইভাবে হইতেছে না। তো এইটা একটা বিষয়। তো এই বিষয়টাকে বর্তমানে তো লিওনেল মেসি আগামী যে সময়গুলা প্রায় ২.৫ মাসের উপরে, তো এই সময়টা মাঠের মধ্যে না থাকাটা, এইটা অবশ্যই মানে বিশেষ করে আমার জন্য খুবই মানে কষ্টদায়ক। কারণ মানে এত লম্বা একটা সময় মানে মাঠে দেখা যাবে না, এইটা তো অবশ্যই কোনোভাবেই ভালো বিষয় না। তো লিওনেল মেসি তিনি তো আহ, মানে যেহেতু মানে বয়স হইছে, সেহেতু আহ, মানে শরীরের দিকে যেই নজর দেওয়াটা, এইটা ওনার অনেক বেশি দরকার হবে। কারণ সামনে তো ওয়ার্ল্ড কাপ আসতেছে, ওইখানে যদি তিনি ফ্রেশ অবস্থায় একদম একদম 100% মানে ফিজিক্যালি ফিট থেকে যদি পার্টিসিপেট করতে চান, তাহলে এই যে আগামী সময়গুলো আছে, আগামী যত সময় আছে আর কি, সবগুলাতেই ওনার অনেক বেশি কনসার্ন থাকা দরকার হবে। আর অন্যান্য যেই প্লেয়ার্সরা আছেন যাদের এইজ হয়ে গেছে, রোনালদো ওনারও এইজ 39, যখন ওয়ার্ল্ড কাপ আসবে 2016, তখন 41 হয়ে যাবে। তো আস্তে আস্তে সবারই আহ, মানে সময় শেষের দিকে চলে আসতেছে। এইটা তো অবশ্য ওনাদেরকেও মিডিয়াতে কিংবা প্রেস কনফারেন্সে বলতে শোনা যায়। তো বিশেষ করে ক্রিস্টিয়ানোকে অনেক বেশি শোনা যায়, তিনি বারবার হিন্ট দিতেছেন যে ওনার সময় শেষের দিকে। অবশ্য আহ, মানে সামনের ওয়ার্ল্ড কাপের পরেই হয়তো তিনি মানে অবসরের ঘোষণাটা মানে দিয়ে দিবেন, এটা মানে অনেকটাই অনুমান করা যায়। আর লিওনেল মেসি এর বেলায়ও এমনটা হওয়ার সম্ভাবনা অবশ্য থাকবে। এখনই মানে একটু, মানে একটু না,
মোটামুটি অনেকটাই মেনে নিতে কীরকম হইতেছে যে সামনের এতগুলা সময় প্রায় 3 মাসের মতো লিওনেল মেসিকে মাঠে দেখা যাবে না, এইটা মানে অনেকটাই মানে অগ্রহণযোগ্য আমার জন্য। মানে আমি সবসময় চাই যে উপভোগ করতে, বিশেষ করে লিওনেল মেসি ছোটোবেলা থেকেই তো খেলা দেখে দেখে যে অভ্যাসটা, সেইটা তো মানে হয়েই গেছে, কিংবা সবসময় প্রত্যাশা থাকে যে প্লেয়ার্সগুলাকে মানে মাঠের মধ্যে দেখা যাবে। আর নেইমারকে নিয়ে যদি আলাদাভাবে বলি, সে মাঠের মধ্যে নাই, এইটা আসলেও পীড়াদায়ক। মানে আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে। প্লেয়ার্স ইনজুরির কারণে মাঠের বাইরে মানে এত লম্বা সময় থাকবে বা তার ধারাবাহিকতাই নষ্ট হয়ে যাবে, এইটা আসলে কোনোভাবেই কাম্য না। কোনো প্লেয়ার্সেরই এরকম মানে হবে বা হুক, এটাও কেউই কখনো মানে চাইবে না। অফ ফর্ম থাকতে পারে, অফ ফর্মের কারণে সাইড বেঞ্চে বসে থাকা এইরকম অনেকেরই হয়েছে। অনেক ভালো ভালো প্লেয়ারের ক্ষেত্রেও অনেক অ্যাভারেজ প্লেয়াররাও এরকম মানে মাঠের মানে সাইডে বসে থেকে সময় পার করার বিষয় অনেকেরই ঘটছে। কিন্তু ইনজুরির কারণে এত সময় বাইরে থাকাটা, এইটা আসলে মানে একটু বেশি বেশি মানে সমস্যার বিষয়, কিংবা মানে মেনে নেওয়ার মতো না, যেইটা নেইমারের সাথে ঘটতেছে। তো নেইমার একটা সময় বার্সার হয়ে খেলছে, সেইটা আপনারা জানেন, সেইটা তো অলরেডি ইতিহাস হয়েই আছে, মানে অতীত, পুরোই অতীত হয়ে গেছে। সে যখন বার্সা ছাড়ছে, তারপরেই সে যেখানে গেছে পিএসজিতে, এরপরে ওইখান থেকে আবার সে অন্য জায়গায়। তো বার্সা ছাড়ার পর থেকেই তার যে খুব ভালো সময় মানে গেছিল বা এখন পর্যন্ত যাইতেছে, সেটা তার সাথে হয়নি। সে তার একদম প্রাইম যে সময়টা ছিল, সেইটা সে বার্সাতেই কাটাইছে। যে এখানে তো বার্সার যেই টিমটা ছিল, এইটা তো বার্সা এর ইতিহাসে কিংবা ফুটবলের ইতিহাসে ওই টিমটা মানে অনেকগুলা টপ টিমের সাথে যে কম্প্যারিজন, এইটা ইজিলি করাই যাবে। তো আমার প্রসঙ্গটা হইতেছে লিওনেল মেসি, তিনি আগামী 2.5 মাসেরও বেশি সময় মাঠের বাইরে অবস্থান করতেছেন। তো অবশ্য এইটা একদিক থেকে ভালো। ভালোটা হইতেছে যে তিনি মানে যথেষ্ট পরিমাণ রেস্ট করার যে সুযোগটা, সেইটা ওনার সামনে আছে, কিংবা ওইটা তিনি পাবেন। তো এইটা হইতেছে একটা সুবিধাজনক বিষয়, যে তিনি একদম ফ্রেশ মানে নিজেকে করে একদম ঠিকঠাক প্রিপেয়ার করে পরবর্তীতে, অর্থাৎ এই সময়ের পরে তিনি আবার ব্যাক করতে পারবেন। এইটা অবশ্যই একটা মানে ভালো সংবাদ। আর এত লম্বা সময় মাঠের মধ্যে দেখতে না পারাটা কোনোভাবেই ভালো না। তো যেহেতু তিনি মানে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ উইন হয়েছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, তো ওই সময়ের পর থেকে আর্জেন্টিনা এর যেই পরিবর্তনটা বা ওই সময়কে কেন্দ্র করে এখন অবধি, তো সেইটা তো খুব ভালোভাবেই দেখা যাইতেছে। আর্জেন্টিনা, লিওনেল মেসি, মানে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি পুরো টিমকে নিয়ে এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে চান, তাহলে তো পরবর্তী ওয়ার্ল্ড কাপে অবশ্যই মানে ভালো কিছু করার যেই উদ্দেশ্যটা, সেইটা সফল করতে হবে। ধারাবাহিকতা 2022 সালের মতো আছে, সেইটা যদি 2026 সালে বলতে চাওয়া হয়, তাহলে সেখানে ভালো একটা ফলাফল দেখানো দরকার হবে আর্জেন্টিনার জন্য। আর লিওনেল মেসি ওইখানে যেহেতু লিড দিবেন, যেহেতু সুস্থ, মানে যদি তিনি সুস্থ থাকেন, তাহলে তো অবশ্যই লিড দেওয়াটা মানে সামনে আসবে। আর যেহেতু যথেষ্ট পরিমাণ এইজ আছে এই মুহূর্তে, এইজ যেই প্লেয়ারগুলার আছে, তাদের তো মানে ওইভাবে নিশ্চিতভাবে কোনো কিছু বলা মানে সম্ভব না যে প্লেয়ার্স একদম আগামী 8 মাস, আগামী 10 মাস একদম ফিট অবস্থায় থাকতে পারবে। কারণ যাদের একটু এইজ আছে, তাদেরকে তো ইয়াংদের সাথে কম্পেয়ার করলে কোনোভাবেই মানে এইটা ঠিক হবে না। বর্তমানে আর্জেন্টিনা টিমে যে এনজো ফার্নান্দেজ, তারপর অ্যালেক্সিস ম্যাকালিস্টার, তারপর লাউতারো মার্তিনেজ, এই যে প্লেয়ারগুলো আছে, হুলিয়ান আলভারেজ, এরা তো সবাই একদম ইয়াং। তো এরা মানে মোটামুটি বলাই যায় যে আগামী মানে বিশ্বকাপ পর্যন্তই মানে অনায়াসে তারা সুস্থ মানে থাকার যে বিষয়টা, সেটা এমনিতেই থাকতে পারবে। তারা যদি এর মধ্যে কোনো ইনজুরিতে
পড়ার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেইটা কিন্তু ওভারকাম করতে তাদের এত বেশি ঝামেলা হবে না, যেহেতু তারা ফিজিক্যালি একদম ঠিকঠাক অবস্থানেই আছে। কিন্তু এই যাদের আছে, বিশেষ করে লিওনেল মেসি, তো এটা যদি মানে ওনার তো একবার মানে গত কোপা আমেরিকাতে তো ফাইনালে সমস্যা হয়েছিল, যেটা এত বেশি ছিল না। তো লিওনেল স্কালোনি কিংবা কোচিং স্টাফরা সেইটা খুব ভালোভাবে আঁচ করতে পারছিলেন যে সমস্যাটা ছোটো, তো ছোটো থাকার পরেও ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে, যেই ছোটোকে মানে ওভারকাম করতে পরবর্তী সময়ে এত বেশি সময় লাগে নাই। তো এইরকম যদি দেখাটা সামনের দিকে মানে পাওয়া যায়, তাহলে কিন্তু এইটা মানে একটা চিন্তার বিষয় হইতে পারে যে কত সময়ের মধ্যে ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কিংবা হচ্ছে না। তো লিওনেল মেসি যেহেতু তিনি আগামী 2.5 মাস কিংবা এর থেকেও বেশি সময়টা মাঠের মধ্যে নাই বা থাকবেন না, সেহেতু এই সময়টা এই দিক থেকে নিশ্চিন্তে থাকা যাবে যে কোনো ধরনের সমস্যা ওনার সাথে হওয়ার, মাঠে থাকলে তো একটা মানে অতিরিক্ত একটা চিন্তা কিংবা মানে আলাদা একটা চিন্তা একটু সাইডে রাখতে হয় যে প্লেয়ার্সদের কখন কি হচ্ছে না হচ্ছে বা ইনজুরিতে পড়ার সম্ভাবনা কোনো তৈরি হচ্ছে কি না। তো এই বিষয়টা যেহেতু মেসিকে কেন্দ্র করে করতে হচ্ছে না কিংবা হবে না, সেইটা অবশ্যই একটা ভালো জায়গা বা ভালো একটা মানে উপাদান। তবে তিনি যেহেতু এত লম্বা সময় মাঠের বাইরে অবস্থান করবেন, তো ওনাকে এনজয় করার যেই কোনো সুযোগ সেইটাও আর থাকতেছে না। তবে যখন তিনি ফিরে আসবেন, সময়টা এত বেশিও না, তো এই সময়টা পরে যখন তিনি ফিরে আসবেন তখনই তো আবার মাঠে দেখা যাবে, বিশেষ করে আর্জেন্টিনার জার্সিতে। তো আর্জেন্টিনার জার্সিতে বর্তমানে যেই টিমটা আছে, ওইখানে লিওনেল মেসি নিজেকে খুব ভালোভাবেই প্রেজেন্ট করতেছেন, কিংবা লিওনেল মেসিকে কেন্দ্র করে ওই টিমটা খুব ভালোভাবেই নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে, সেইটা বিগত সময়গুলোতে খুব ভালোভাবেই দেখা যাইতেছে। তো তিনি যখন ফিরে আসবেন, তখনই সেই রিপ্রেজেন্টের দেখাটা আবার পাওয়া যাবে।